মধ্যে ডায়মন্ড হারবার মডেলের মধ্যে বাংলাদেশ মডেল, যেটা এখন পশ্চিমবঙ্গের মডেল। আমার পাশে বসে আছে আমার বোন, তার স্বামী, তাদের জমি, তারা হিন্দু। তারা, আমি এখন এলাম থেকে বললো দিদি জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। আজকে যারা জয় শ্রীরাম বলে, যারা সনাতনী হিন্দু, তাদের উপরে এই অত্যাচার হচ্ছে। তো বাংলাদেশ, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চাইছেন, যে কারণে আজকে রাস্তার পাশ, ডায়মন্ড হারবার মেন রাস্তা, ডায়মন্ড হারবার রোড, তার পাশে তাদের বাড়ি, তাদের যে জমি, সেখানে জোর জবরদস্তি এখানকার যে জিহাদি তৃণমূলের নেতা আজার উদ্দিন এবং কি নাম, ইমাম আলী, 20 জনকে নিয়ে এসে এই বোনের ওপর, তার স্বামীর ওপর অত্যাচার থেকে তো সাধারণ মানুষ দেখেছে। লাঠি দিয়ে, হকি স্টিক দিয়ে, ঘর থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে এনে তাকে মারা হচ্ছে। কেন? তোদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে, জমি আমাদের জমি। অলরেডি জমি দখল করে নিয়েছে, অলরেডি তারা ভাড়াটে বসিয়ে দিয়েছে। কিন্তু এইটা যেটা ওদের নিজেদের শ্বশুর মশাইয়ের দেওয়া জমি, তাদের নিজস্ব জমি, তার পেপার আছে, বলছে না এখানে থাকা যাবে না, পুরো জমি আমরা দখল করব। এটা ডায়মন্ড হারবার মডেল, এটা বাংলাদেশ মডেল। বাংলাদেশে একই জিনিস হচ্ছে, হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে, হিন্দুদের জমি দখল করে নিচ্ছে। ওই পারে যা হচ্ছে এই পারেও তাই হচ্ছে। মুখ্যমন্ত্রী চান যে মুখ্যমন্ত্রী, তাকে আজকাল অনুপ্রবেশকারী আর মুসলমান ছাড়া কেউ ভোট দেয় না। পশ্চিমবঙ্গের মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমানরা তাকে আর ভোট দিচ্ছে না, কারণ তারাও বুঝে গেছে যে এই মহিলা আমাদের শুধু ব্যবহার করে গেছে। এখন শুধু জঙ্গি আর অনুপ্রবেশকারী তারা ভোট দেয়, আর তৃণমূলের যারা গুন্ডা, এই ইমাম আলীর মতো, এই আজার উদ্দিনের মতো, তারা এখন এই জিনিসটা করার চেষ্টা করছে। তারা সাহস কি করে হয়? আর পুলিশেরও বলিহারি যে এফআইআর হওয়ার পরেও এখনো ইমাম আলীকে অ্যারেস্ট অব্দি করা হয়নি। 72 ঘন্টা হয়ে গেছে, এখনো কেউ অ্যারেস্ট হয়নি। আবার করে আজকে রাত্রিবেলায় এসে যে মারধর করবে না, তার কোনো গ্যারান্টি নেই। মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে আছেন, কারণ ভোটটা তো পেতে হবে, ভোটটা তো সেই অনুপ্রবেশকারী আর গুন্ডারা দেয়। হিন্দু মা বোনেরা তো আজকাল আর দেয় না, যতই আপনি লক্ষ্মীর ভান্ডার দিন আর যতই যা করেন। স্পুরিয়াস স্যালাইন ঢোকাচ্ছেন বডিতে, মহিলারা মরছে। মহিলারা বুঝে গেছে যে এই সরকার কিরকম। যা বাংলাদেশে মোহাম্মদ ইউনুস, যা মমতা ব্যানার্জিও তাই, এই ঘটনাটা আরেকবার করে সেটা প্রমাণ করলো। আর আজকে দেখুন আইয়ুব রানা, যে 26/26/11 যে মেন যে ব্রেন ছিল, বম্বের মুম্বাই অ্যাটাকে, যে 26/11 যে অ্যাটাকের পিছনে যে মেন আইয়ুব রানা, আজকে ট্রাম্প সরকার বলে দিয়েছে তাকে ফেরত পাঠাতে হবে ভারতবর্ষে। এই হচ্ছে শক্তিশালী মোদিজির ভারত, যে আজকে আইয়ুব রানাকে 2006 না 2007 হয়েছিল মুম্বাই অ্যাটাক, তাকে আজকে ট্রাম্প সরকার ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে। আর এই হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে হিন্দুরা যে বাড়িতে থাকে, তার নিজস্ব জমি, তার শ্বশুর মশাইয়ের দেওয়া জমি, সেখানে জিহাদিরা এসে তারা চুলের মুঠি ধরে আমার হিন্দু বোনকে টানতে টানতে বলছে না, জমি দখল করবো আমরা, তোমাদের অন্য জায়গায় যেতে হবে। কোথায় কোথায় রয়েছে আমরা? বললাম তো, চুল্লুবার পানি মে ডুবকে মারো। এখানকার বিষ্ণুপুরের আইসিকে বলবো আর ওসিকে বলবো, সামান্যতম যদি লজ্জা থাকে তাহলে অ্যাকশন নিন, অ্যারেস্ট করুন। আর যে দুষ্কৃতী হোক, সে হিন্দু হোক আর মুসলমান হোক, সে যদি নিয়ম ভাঙে, আইন শৃঙ্খলা ভাঙে, ললেসনেস করে, তাহলে তার জেল হওয়া দরকার, তার শাস্তি হওয়া দরকার। যেটা মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির পুলিশ করছে না, কারণ তারা তুষ্টিকরণের রাজনীতি করে, সেই কারণে।